নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে, ডিম পরোটা, যেটা খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবার যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আর এখানে আমি ময়দা কিন্তু 250 গ্রাম ময়দা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ময়দাটা ব্যবহার করবে। ময়দা নির্দিষ্ট কোনো মাপ নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। এবার শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ব্যাটার রেডি করব। আর এই ব্যাটারটা খুব বেশি কিন্তু মোটা হবে না, একটু পাতলা টাইপের ব্যাটার রেডি করতে হবে। খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তবে হ্যাঁ, তোমরা যদি মনে করো এখানে ময়দা দিয়ে রেসিপিটা বানাতে চাইছো না, তাহলে তোমরা আটা দিয়ে রেসিপিটা বানাতে পারো, কিংবা আটা ময়দা সমপরিমাণ দিয়েও বানিয়ে নিতে পারো। তবে ময়দা দিয়ে এই রেসিপিটা কিন্তু বেশি একটু টেস্ট ভালো হয়। আর জলটা একসঙ্গে বেশি করে দিয়ে দেবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে বারে বারে জলটা দিতে হবে। আর খুব সুন্দর করে একটা ঘোল বা ব্যাটার রেডি করে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর খুব কম সময়ের ভীষণ টেস্টি রেসিপি, যেহেতু বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তাহলে তোমরা এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবে। এখন ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি এবার একটা হাতার সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে করতে হবে। এটা কিন্তু খুব বেশি ঘন ব্যাটার না, আবারও বলে দিচ্ছি, একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করলে এই টিফিনটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আর হাতার পেছনের দিকটা আমি একটা আঙুলের সাহায্যে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা বড় বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি এখানে দেখো বন্ধুরা 4টে ডিম নিয়েছি। আর ডিমগুলোকে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা টেস্টি ডিম পরোটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। খুব বেশি উপকরণ লাগবে না। আর এখানে যেসব উপকরণগুলো আমি ব্যবহার করছি সচরাচর সবার হাতের কাছে এরকম ডিম কিংবা ময়দা এসব উপকরণগুলো থাকে, তো খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। ঝালের জন্য এখানে কুচনো কাঁচা পাকা লঙ্কা 2টো ব্যবহার করলাম। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এরপরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, এখানে নিয়েছি 3 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একদম অল্প পরিমাণ একটু আদাটাকেও কিন্তু একদম মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। চাইলে তোমরা এখানে গ্রেট করা আদাও ব্যবহার করতে পারো। তো আদা রসুনটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর একদম অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। খুব বেশি গোলমরিচ গুঁড়ো দিলে আবার একটু ঝালঝাল ভাব বেশি হয়ে যাবে, যেহেতু কাঁচা পাকা লঙ্কা এখানে ব্যবহার করেছি। এবার সব কিছু মশলা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের গোলা এখন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলো বন্ধুরা, ঝটপট তোমাদেরকে আমি এবার টিফিনটা বানিয়ে দেখাবো। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি টিফিন পরোটাগুলো তৈরি করার জন্য। এবার এই প্যানের মধ্যে সামান্য একটু প্রথমে তেল ব্রাশ করে দেব। খুব কম তেলেই কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। এবার ময়দার যে আগে থেকে গোলা রেডি করে রেখেছিলাম, হাতা দিয়ে ভালো করে ওপর নিচ একটু মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু বন্ধুরা এখান থেকে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে প্যানের হাতলটা ধরে একটু চারদিকে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে বন্ধুরা ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো কথা বলতে বলতেই দেখো ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে, আর সাইডটাও কিন্তু এইভাবে ছেড়ে গেছে। এবার এই টিফিনটাকে আমি উল্টে হালকা করে একটু উল্টো সাইডটা ভেজে নেব। তার আগে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি।
এখানে একটা পরোটা কিন্তু আমার বন্ধুরা ভাজা হয়ে গেল। ঠিক এইভাবে করেই কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিলে পরোটা কিন্তু খেতে ভালো লাগে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। আবারও এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো। তো এখন কিন্তু একটু চা চামচের হাফ চামচ মতো তেল দিলাম। রিফাইন্ড অয়েল কিন্তু ব্যবহার করছি। দিয়ে তেলটা দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দেবো। আর তারপরে এখানে ডিমের যে গোলা রেডি করে রেখেছিলাম, এখানে আমি এক হাতা দিয়ে দিচ্ছি ডিমের গোলা। তো আরও সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা প্যানের হাতলটা ধরে একটু গোল শেপ দিয়ে দিব। যেইভাবে পরোটা আমরা গোল শেপ দিয়েছি ঠিক সেইভাবে একটু গোল শেপ দিয়ে দিতে হবে। এবার ডিমটা যখন উপরের দিকটা ভাজা হয়ে আসবে প্রায়, ঠিক সেই সময় যেই পরোটা ভেজে রেখেছিলাম পরোটার উপর থেকে দিয়ে দিলাম। তো এখন এই পরোটা আমি উল্টে দেব। এইভাবে পরোটা দুই পিঠ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে। এখানে একটা পরোটা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার তৈরি করা হয়ে গেল। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। তোমরা যদি পরোটাগুলো একটু হালকা করে ভাজতে চাও তাহলে হালকা করে ভেজে নিতে পারো, তবে আমি একটু এখানে লালচে করেই ভেজে নিলাম। একইভাবে ঝটপট আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাও ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে তোমরা নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ প্রায় সময় আমি টিফিন রেসিপিগুলো শেয়ার করি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর গোলাটা দেওয়ার পরে দেখো খুব বেশিক্ষণ সময় লাগবে না, উপরের দিকটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তখন তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে বাচ্চাদেরকে যদি স্কুলের টিফিন বক্সে ভরে দাও বন্ধুরা, তারা টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, সঙ্গে বড়রা কিংবা অফিসের লাঞ্চ বক্সেও তোমরা এই টিফিনটা প্যাক করে দিতে পারবে। সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। এবার উল্টে দিলাম, উল্টো সাইডটা হালকা করে একটু ভেজে নেব। তো একইভাবে এই বড়টাও ভেজে নিয়েছি। এরপরে আবারও তেল ব্রাশ করে ডিমটা দিতে হবে। তো একইভাবে সামান্য একটু তেল দিয়ে এখানে অল্প একটু ডিমের গোলা ছড়িয়ে দেব। তার উপর থেকে পরোটাটা আমি কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম। এবার পরোটা আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমার এই পরোটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা সব পরোটাগুলো আমার এখানে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, এগুলো খেতে ভীষণ টেস্টি আর নরম তুলতুলে। আর এইগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছু প্রয়োজনই হয় না। তবে টমেটো সস দিয়েও কিন্তু তোমরা এটাকে পরিবেশন করতে পারো। এটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা পেলে ভীষণ তৃপ্তি করে খাবে। স্কুল অফিসের টিফিনে অনায়াসে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা আমার এই আজকের হেলদি টেস্টি এই ডিম পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা। তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য।